পিতামাতার 5টি ভুলের জন্য সন্তান খারাপ হয়। একটা ছোট্ট শিশুর মগজটা সাদা কাগজের মতো হয়, তাতে যা খুশি আটকাতে পারেন। একটা ছোট শিশুকে আপনি যেমনভাবে তৈরি করবেন সে তেমনভাবে তৈরি হবে। একজন পিতামাতাই পারেন নিজের সন্তানকে আদর্শবান বানাতে। সন্তান লালন পালনের ক্ষেত্রে সর্বদাই পিতামাতাকে সক্রিয় থাকতে হবে। পিতামাতার অবহেলার কারণে সন্তান খারাপ বা দুষ্ট হয়ে যায়। পিতামাতার যে 5টি ভুলের জন্য সন্তান আবদ্ধ, দুষ্টু বা খারাপ হয়ে যায় তা আজকের এই ভিডিওতে আলোচনা করব। যে 5টি ভুলের কারণে সন্তান দুষ্টু বা খারাপ হয়ে যায় সেই 5টি কারণ আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন সেই 5টি ভুল কি কি আজকে জেনে নেওয়া যাক। পিতামাতা যে 5টি ভুলের জন্য সন্তান আবদ্ধ, দুষ্টু বা খারাপ হয়ে যায় তা হলো: 1 নাম্বার, আদর্শ শিক্ষার অভাব। একজন সন্তান খারাপ বা দুষ্টু হওয়ার বড় কারণ হলো আদর্শ শিক্ষার অভাব। শিশু সন্তানকে যেমন শিক্ষা দেওয়া হবে সে তেমনই শিক্ষা গ্রহণ করবে। কার সঙ্গে কেমন ব্যবহার করতে হবে, কার সঙ্গে কেমন কথা বলতে হবে এবং বড়দের কিভাবে সম্মান দিতে হবে। দুষ্টামি করলে লোকে খারাপ বলবে, গালাগালি দিলে গোনা হবে ইত্যাদি। এই সমস্ত শিক্ষা দেওয়া একজন পিতামাতার কর্তব্য। তাহলেই সেই সন্তান আদর্শের মধ্যে থেকে বড় হবে এবং বড় হয়ে আদর্শবান হবে। ছোট থেকে শিক্ষা না দিলে যদি ভাবেন বড় হয়ে আস্তে আস্তে সব শিখে যাবে, তাহলে এটা ভুল করবেন। কারণ বড় হয়ে গেলে তাকে পরিবর্তন করা খুবই কঠিন হয়ে যাবে। আদর্শ শিক্ষা না দিলে বড় হয়ে সে সন্তান আবদ্ধ বা দুষ্টু হয়ে যেতে পারে। 2 নাম্বার, কোরআন শিক্ষা না দেওয়া। যে পিতামাতা নিজের সন্তানকে পবিত্র কোরআন শিক্ষা না দেয় সে কত যে বড় ভুল করে তা হয়তো নিজেও জানে না। বিভিন্ন পড়াশোনার মাধ্যমে তাকে ব্যস্ত রেখে কোরআন থেকে দূরে সরিয়ে রাখে, ধর্মীয় শিক্ষাও দেওয়া চেষ্টা করে না, যার কারণে সন্তান বড় হয়ে আবদ্ধ বা দুষ্টু হয়ে যায়। একজন সন্তান কোরআন না জানলে, ধর্মীয় বিষয়ে না জানলে সে কি করে বুঝবে মা বাবার মর্যাদার কথা? আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন কে কোরআন পড়া জানেন আর কে জানেন না। যারা জানেন না তাদেরকে কমেন্ট করার দরকার নাই, আর যারা জানেন তারা একবার কমেন্টে আলহামদুলিল্লাহ বলে লিখে যাবেন। তাই সন্তানকে যেই শিক্ষাই দেন না কেন পাশাপাশি কোরআন শিক্ষা দিতে ভুলবেন না। একজন সন্তানকে পবিত্র কোরআন শিক্ষা দিলে, নিয়মিত কোরআন পড়ায় অভ্যস্ত করলে সেই সন্তান কখনোই আবদ্ধ বা দুষ্ট হবে না। পাশাপাশি প্রয়োজনীয় দ্বীনি মাসলা মাসাইল অবশ্যই শিক্ষা দিতে হবে। 3 নাম্বার, পিতামাতার ঝগড়া। অনেক পিতামাতা সন্তানের সামনে ঝগড়া করে থাকেন, মুখের ভাষা খারাপ করে থাকেন, একে অপরকে গালাগালি করে থাকেন, যা দেখে সন্তান ছোটবেলা থেকেই গালাগালি ও ঝগড়া বা বিতর্ক করা শিখে যায়। এমন সন্তান বড় হয়ে পিতামাতা আবদ্ধ হয়ে যায়। 4 নাম্বার, অন্যায় করলে প্রশ্রয় দেওয়া। ছোট সন্তান তাদের বুদ্ধি কম হয়, বিভিন্ন ক্ষেত্রে ছোটখাটো ভুল করে ফেলে অথবা পাড়া ছেলেদের সঙ্গে মারামারি, ঝগড়া, গালাগালি করে থাকে। অনেক পিতামাতা সব দেখার পরও চুপ থেকে যায়। মাঝে মাঝেই আপনার সন্তান ছোটখাটো অন্যায় করে থাকে, আপনি কিছুই বলেন না। মনে রাখবেন এইভাবে চুপ থাকলে সেই ছেলে ছোট থেকে ছোট অন্যায় করতে করতে একদিন বড় অন্যায় করে বসবে। তখন আর বকাবকি করে লাভ হবে না, তখন তাকে পরিবর্তন করা কঠিন হয়ে যাবে। তাই সন্তান যদি কোনো ভুল করে থাকে তাহলে তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে হবে সে যে ভুল করেছে। গালি দেওয়া, মারামারি করা এগুলো গুনাহের কাজ, এইসব করলে লোকে খারাপ বলবে। যখন সন্তান কোনো প্রকার ভুল বা অন্যায় করবে তাকে বুঝিয়ে দিতে হবে সে ভুল করেছে, তাহলে সে আস্তে আস্তে সেই ভুল করা থেকে দূরে থাকবে। 5 নাম্বার, সন্তানের সব কাজের বাধা দেওয়া। অনেক পিতামাতাকে এমনও দেখা যায় সন্তান যাই করুক না কেন কোনোভাবেই তাকে করতে দেয় না, সব সময় বাধা দেয়। এটা একদম ঠিক না। নিয়মিত এমন করলে সন্তান চোখের আড়ালে এমন কিছু করে ফেলবে যা তার জন্য ক্ষতিকর হতে পারে। প্রত্যেক কাজের পিতামাতার বাধা দেওয়া সন্তানের জন্য ক্ষতিকর। বড় হয়ে সেই সন্তান অবাধ্য হয়ে যেতে পারে। তাই সন্তান যদি কোনো কিছু করতে চায় তাহলে পিতামাতা সেটা ভেবে দেখবেন, যদি ভালো হয় তাহলে তাকে উৎসাহ দেবেন এবং সাহায্য করবেন, আর যদি খারাপ হয় তাহলে তাকে বুঝিয়ে বলবেন এটা খারাপ হচ্ছে। সন্তান লালন পালনের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলি প্রত্যেক মা বাবাকে লক্ষ্য করা জরুরি, তাহলেই একজন সন্তানকে আদর্শবান হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। আশা করি পরিষ্কার করে বুঝতে পেরেছেন। তবে অবশ্যই এই 5টি ভুলের মধ্যে অবশ্যই 2 নাম্বার ভুলটি অর্থাৎ কোরআন শিক্ষা না দেওয়া, এই ভুলটি কোনোদিনই করবেন না। অবশ্যই নিজের সন্তানেদেরকে কোরআনী শিক্ষা দিবেন, ইসলামী শিক্ষা দিবেন, তাহলে একজন আপনি মানুষের মতন মানুষ করে তুলতে পারবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে সঠিক জ্ঞান দান করেন। আমিন সুম্মা আমিন।